আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আমরা আলোচনা করছিলাম ইউনিট 1 এর লেসন 3, যেখানে আমরা আমাদের এথনিক ফ্রেন্ডসদের সম্পর্কে জানছিলাম। গত ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এ নম্বর নিয়ে আলোচনা করেছিলাম, সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে তার ঠিক পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বি নম্বর এই কাজটি নিয়ে। বি নম্বর এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে বা একটি টেক্সট দেওয়া রয়েছে। এই টেক্সটটি আমরা বাংলা অর্থ সহ জানব। তাহলে চলো দেখে নিচ্ছি যে এই টেক্সটে আসলে ঠিক কী বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমাদের ইউনিট 1 এর নাম হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার এবং লেসন 3 এর নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস। তো আমরা চলো প্যাসেজটি পড়ে দিচ্ছি। বাংলাদেশ ইজ এ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা। বাংলাদেশ হচ্ছে প্রায় 54টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী। দেখো লেখা রয়েছে ইন্ডিজিনাস গ্রুপ। ইন্ডিজিনাস মানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, আমরা তাদেরকে বলে থাকি। তো তাদের একটা বাসস্থান ইনক্লুডিং দ্য চাকমা, চাকমা সহ। তোমরা জানো যে চাকমা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের দেশে। তো তারা সহ আর 54টা ইন্ডিজিনাস গ্রুপ বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করছে। পরবর্তী বাক্যে বলা হয়েছে মারমা অ্যান্ড ত্রিপুরা উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথওয়েস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড দ্য রেস্ট ইন চিটাগং হিল ট্র্যাক। এবার দেখো বলা হয়েছে মারমা এবং ত্রিপুরাদের কথা। তো তারা এবং এর পাশাপাশি আরও অনেকেই বসবাস করে নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন, অর্থাৎ বাংলাদেশের উত্তর অঞ্চলে এবং উত্তর দক্ষিণ অঞ্চলে। সেখানে যে ফ্ল্যাটল্যান্ডগুলো রয়েছে বা সমতল ভূমিগুলো রয়েছে সেখানে বসবাস করে। অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্স, এবং বাকি অংশ তারা বসবাস করে চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে হিল ট্র্যাক্স, সেই সকল পার্বত্য অঞ্চলে তারা বসবাস করে। They have distinct lifestyle, economic practice and belief system. তাদের রয়েছে একেবারেই ভিন্ন জীবন ব্যবস্থা। ডিস্টিংক্ট লাইফস্টাইল মানে জীবনযাপনের ধরন তাদের একেবারেই ভিন্ন। ইকোনমিক প্র্যাকটিস, তাদের অর্থনৈতিক যে চর্চা বা অনুশীলন সেটাও ভিন্ন। অ্যান্ড বিলিফ সিস্টেম, এবং তাদের যে বিশ্বাস সেটিও কিন্তু ভিন্ন। These groups speak at least 34 distinct languages, adding to the country's culture richness. তো এই যে গ্রুপের মানুষরা তারা যে কথা বলে, তারা অন্ততপক্ষে 35টি আলাদা আলাদা ভাষায় কথা বলে, যেটা কিনা অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, অর্থাৎ আমাদের দেশের সাংস্কৃতিক যে সমৃদ্ধি রয়েছে সেটা আরও বৃদ্ধি করছে বা আরও যুক্ত করছে। তারা যে এই আলাদা আলাদা ভাষায় কথা বলে, এটাও কিন্তু আমাদের সংস্কৃতিতে আলাদা একটি সমৃদ্ধি যুক্ত করছে। However, many of these languages are endangered. যাই হোক, এদের মধ্যে অনেকেরই ভাষা বর্তমানে endangered বা বিপদের মধ্যে রয়েছে। As the dominance of Bangla and modern societal pressure push them toward extinction, a global issue known as language death. দেখো এখানে বলা হয়েছে যে কিভাবে তাদের ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। As the dominance of Bangla, যেহেতু বাংলা ভাষার প্রভাবটা অনেক বেশি রয়েছে বা তাদেরকে প্রভাবিত করছে। অ্যান্ড মডার্ন সোশিয়াল প্রেশার, এবং আধুনিক সামাজিক যে চাপ তাদের মধ্যে রয়েছে তাদের উপর রয়েছে। এটা হচ্ছে মূলত এই যে তাদের ভাষাগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে তার অন্যতম একটা কারণ, যেটাকে বলা হয় এ গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। অর্থাৎ এটা বর্তমানে একটা বৈশ্বিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বা বৈশ্বিক সংকট হয়ে দাঁড়িয়েছে, যেটাকে কিনা ল্যাঙ্গুয়েজ ডেথ বা ভাষার মৃত্যু হিসেবে বলা হয়ে থাকে। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং উইথ ওয়ান ডাইং এভরি 2 weeks। জাতিসংঘ, ইউএন বলতে বোঝানো হয় ইউনাইটেড নেশন বা বাংলায় আমরা যেটাকে জাতিসংঘ বলে থাকি, তারা এই সম্পর্কে সচেতন করেছেন যে অনেক ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ বা অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাষা রয়েছে সেগুলো ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাচ্ছে। ডিসঅ্যাপিয়ারিং বলতে বোঝে অদৃশ্য হয়ে যাচ্ছে বা বিলুপ্তির মধ্যে চলে যাচ্ছে। কিসের মাধ্যমে? উইথ ওয়ান ডাইং এভরি 2 weeks, অর্থাৎ এই যে উপজাতিরা রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে তারা যখন একজন করে প্রতি 2 সপ্তাহে মারা যান, তখন এই ভাষাগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। কারণ এই যে উপজাতি মানুষরা রয়েছেন তারা যদি কথা না বলেন বা কথা বলতে না পারেন, তাহলে তো সেই ভাষার অস্তিত্ব আর থাকে না। যেহেতু সেই ভাষার মানুষগুলো আস্তে আস্তে মরে যাচ্ছেন, এজন্য সেই ভাষাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা প্রথম এই অংশে জানলাম আমাদের দেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছে তাদের জীবনযাপন সম্পর্কে এবং তাদের যে ভাষা বর্তমানে হুমকির মধ্যে রয়েছে সেই সম্পর্কে জানলাম। পরবর্তী অংশটুকুতে আমরা যাব, সেখানে কি বলা হয়েছে চলো আমরা জেনে নিচ্ছি। লেখা রয়েছে ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ যখন ব্রিটিশ
উপনিবেশিক যে শাসন চলছিল, ইন্ডিজিনাস কমিউনিটিস প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন রেজিস্টিং অপারেশন। তখন তাদের সেই অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই ইন্ডিজিনাস কমিউনিটি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়েরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। লিডার লাইক সিধু অ্যান্ড কানু লিড আপরাইজিং such as the Santal Rebellion, highlighting their contributions to the anti-colonial struggle. দেখো এখানে সেই সম্প্রদায়ের দুজন আবার গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলা হয়েছে বা নেতার কথা বলা হয়েছে, যাদের নাম একজন হচ্ছে সিধু এবং আরেকজন হচ্ছে কানু, যারা কিনা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সাস অ্যাজ সান্তাল রেভিলিয়ান। এখানে সান্তাল রেভিলিয়ান বলতে বোঝানো হয়েছে বাংলায় সাঁওতাল বিদ্রোহ। আমরা ইতিহাসে সাঁওতাল বিদ্রোহের কথা জানতে পারি, যে বিদ্রোহের মাধ্যমে মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। তো সেই সাঁওতাল বিদ্রোহের কথা বলা হয়েছে, যেখানে কিনা হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন টু অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, অর্থাৎ সেই উপনিবেশিক শাসনের বিরুদ্ধে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। Despite this legacy, indigenous people in Bangladesh today face challenges in preserving the language and culture. এই যে উত্তরাধিকার রেখে যাওয়া সত্ত্বেও, দেখো লিগেসি মানে হচ্ছে উত্তরাধিকার, অর্থাৎ তাদের কিন্তু এর আগে অনেক মানুষ ছিল, তাদের বংশের অনেক মানুষ ছিল, কিন্তু এই লোকগুলোকে রেখে যাওয়ার পরেও ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছে বাংলাদেশে, টু দ্য ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, তারা বর্তমানে তাদের যেই সংস্কৃতিটা ধরে রাখবে, তাদের ভাষাটাকে যে ধারণ করে রাখবে, সেটা করতে গিয়ে তারা অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে বা প্রতিবন্ধকতার মুখে পড়ে। The government's efforts to include indigenous language in preschool education face hurdles like a lack of trained teacher and resources for higher education. বর্তমানে সরকার তারা চেষ্টা করছে যে প্রি স্কুলে এই যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে বা ভাষাগুলো রয়েছে এগুলো শেখাতে, কিন্তু দেখো টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন প্রি স্কুল এডুকেশন, অর্থাৎ প্রাক প্রাথমিক বিদ্যালয়ে এই যে ভাষাগুলো তারা শেখাবে, এই কাজ করার জন্য বর্তমানে সরকারের যে ইফোর্ট রয়েছে বা প্রচেষ্টা রয়েছে, ফেস হার্ডলস, এটি বর্তমানে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাদের যে চেষ্টাটা বাধাপ্রাপ্ত হচ্ছে কিসের জন্য? লাইক এ ল্যাক অফ ট্রেন্ড টিচার, অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষকের অভাবে, অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন, এবং উচ্চতর জ্ঞান বা উচ্চতর শিক্ষা লাভের জন্য যে রিসোর্সগুলো প্রয়োজন বা যে সম্পদগুলো প্রয়োজন, তার অভাবে বর্তমানে সরকারের এই যে মহৎ চেষ্টা এটি বাধাগ্রস্ত হচ্ছে। এবার বলা হয়েছে অ্যাডিশনালি, এর পাশাপাশি আরও বলা যায়, ইন 1957 কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম founded by USAID and built by the Pakistani government displaced thousands of people, submerging their homes and farmlands under the Kornfuli rivers, disrupting their livelihood and cultural connection to the land. এখানে বেশ বড় একটি বাক্য রয়েছে, আমরা ভেঙে ভেঙে পড়লে বুঝতে পারবো। বলা হয়েছে 1997 সালে একটা বাঁধ নির্মাণ করা হয়েছিল, বাঁধ যেটাকে আমরা কাপ্তাই বাঁধ নামে জেনে থাকি। তো সেখানে সেই যে কাপ্তাই ড্যাম বা কাপ্তাই বাঁধ তৈরি করা হয়েছিল, যেটা তৈরি করা হয়েছিল ইউএসএআইডি একটা সংস্থার মাধ্যমে এবং তৈরি করেছিল মূলত পাকিস্তান গভর্নমেন্ট। তো তাদের সেই কাপ্তাই বাঁধ নির্মাণ করার কারণে সেখানে কি হয়েছিল দেখো, ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপল ইন দ্য হিল ট্র্যাক, সেই যে পার্বত্য অঞ্চলে যে হাজার হাজার লোক বসবাস করত এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের, তারা সেখান থেকে ডিসপ্লেস হয়ে গিয়েছিল বা সেই জায়গা থেকে তারা চলে গিয়েছিল। সাবমার্জিং দেয়ার হোমস অ্যান্ড ফার্মল্যান্ডস আন্ডার দ্য কর্নফ্লো রিভার্স, অর্থাৎ তাদের যে বাড়ি ঘর, তাদের যে চাষাবাদের জমি, সেগুলো কর্ণফুলী নদীতে তলিয়ে গিয়েছিল। ডিসরাপ্টিং দেয়ার লাইভলিহুডস অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড, এবং এভাবে তাদের যে জন্মভূমি রয়েছে, তাদের যে মাতৃভূমি রয়েছে, সেটির সাথে তাদের যে কালচারাল কানেকশন রয়েছে বা জীবনযাপন সংক্রান্ত যে কানেকশন সংযোগ রয়েছে, সেটি একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। This history of displacement and ongoing marginalization continues to affect indigenous communities in Bangladesh. এই যে ইতিহাসটা, যে ইতিহাসের মধ্য দিয়ে মূলত এই ইন্ডিজিনাস গ্রুপ বা ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের যে ডিসপ্লেসমেন্টটা শুরু হয়েছে বা নিজেদের ভূমি থেকে সরে যাওয়ার যে প্রবণতাটা তৈরি হয়েছে, এটাই মূলত তাদের বর্তমান যে আরও ক্ষয়ক্ষতি হচ্ছে বা প্রভাব বিস্তার করছে তার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা এখান থেকে জেনে নিলাম যে বর্তমানে বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠী জনগোষ্ঠী রয়েছে তারা বর্তমানে কি ধরনের হুমকির মুখে রয়েছে, তাদের অস্তিত্ব এখন হুমকির মুখে রয়েছে, তাদের জীবনযাপন, তাদের সংস্কৃতি, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে আলোচনা করা হয়েছে তাদের ভাষা, সেই ভাষাও কিন্তু বর্তমানে বেশ হুমকির মুখে রয়েছে। আমরা এই টেক্সট এখান থেকে জেনে নিলাম। এর পরবর্তী ক্লাসে এই টেক্সটটি থেকে এখানে দেখো আবার সি নম্বরে একটি ট্রু ফলস অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই অ্যাক্টিভিটিটি খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।